আমার আগতে আমি হাইকোর্ট করছিল পশ্চিমে পূর্বে হল আমার মাঠফিল, হ্যাঁ, উত্তর হল আপনার আপনার মেদি এই কোসমুদ্দি বা বরহানোর মেদি, দক্ষিণে হল চাউলখোয়া, পশ্চিমে হল আপনার পঞ্চায়েত ফিশারি। এখানে বাউন্ডারি করি ম্যাপ আঁকাই ফেলে আমি হাইকোর্ট করছি। হাইকোর্ট করে গেলে হাইকোর্টের কেস চলে আছে। হ্যাঁ, এটা আমি যে ঘর খালি করে আছো, এটা মানে আমার যাওয়া জায়গা না হইলেও আমি কইছি যে এটা গাছের তলত থাকলে তো থাকতে লাগবো। এটা করে ঘর আমি খালি করি বেলকের মাটি থই আছো। বেলকের মাটি থই আছো। এটা কি কারণ যে এটা ঘর হইলেও এটা ঘরের যদি আমি কেইফাল টিন নি ফেলে কবার থবা পারো বেলকের মাটি, এটা আরও কবার যদি আমার সরকারি কিবা অনুদান দেয় বা মুখ্যমন্ত্রী যদি আমাকে দয়া করে তাতে নি ফেলে চাইলে হলে আমি তুলবা পারিম। সেই হিসাবত আমি মানে এটা করে ঘর আমি টিনগিলা খুলি ফেলে বেলেগের মাটিত থৈ আছো। আপোনালোকক যেহেতু কৈ আছে 452 বিঘা মাটি ইয়াত থকা বুলি। 452 বিঘা মাটি আছে, কিমান বিঘা মাটি মানে কিমান বিঘা মাটি? আমার বাউন্ডারি মাত্র 93 ঘর মানুষ, 93 ঘর মানুষ 82 বিঘা মাটিত আমি বাউন্ডারি করি। বাকী মানুহবিলাক বাকী মাটিখিনি কোনফালে আছে? বাকী মাটিখানি পশ্চিম ফালে আছে। কি কৰি পশ্চিম ফালে আপনার রাস্তা আছে, রাস্তার পশ্চিমে এটি আমার আপনার কি এই হাওয়াই রাস্তাটা আছে সিঙ্গেল হাওয়াই, তার পশ্চিমে বাকি মাটিখানি গোটাইখানি মাটি তাতো মানুহে মানে অবৈধভাৱে বহি আছে। তাতে অবৈধ মানে আপনার বন মাঝিরা মানুহে, হ্যাঁ, কবর বন্যবাড়ির মানুহে, কাবার মাদ্রাসার নামত, স্কুলের নামত, মসজিদের নামত, এগুলা ক্লাবের নামত, এই হিসাবত মাটিখিনি ফিল করে ফেলে তাহাতে খাই আছে। একাংশ মানুহ পশ্চিম ফালে আছে। আপোনালোক মানে যিহেতু বেলেগ মানুহে অভিযোগ দিছে সেইখিনি সঁচা নহয়? আপোনালোক সেইখিনি সঁচা নহয়। মাটি গোটাই মাটি পশ্চিম ফালে আছে। ইয়াত মাত্ৰ 82 বিঘা মাটি আছে। ইয়াতে আমি বাউন্ডারি কৰি আছো 82 বিঘাত ভিতৰত। আপোনালোক মানে ক'ৰ পৰা আহিছে? স্থানীয় বাসিন্দা নে বেলেগৰ পৰা আহিছিল? ইয়াৰে সরভাই আইছো। হ্যাঁ, আর আমি আইছি মানে বহুত দিন হল, মোটামুটি এই যাব 30 বছর মান হল। আমার খাজনা রসিদ আছে, আর মানে এই বুটের লিস্ট সব আমার হাইকোর্টত জমা দেওয়া আছে, ডকুমেন্টস সব হাইকোর্টত আছে, কেস চলি আছে। এটা কিমান তারিখ? 10 তারিখের কথা আছিল। এটা তার পিছত আমার এই বিধায়ক আপনার জিলা সোনাবরী দেখাতে মানে দেখাতে আহি পেলে আমাক কৈছে যে তোমালোকে একটা দরখাস্ত খান তোমালোকে করা ইলেকশন অফিসত দেয়। ইলেকশন অফিসত দরখাস্ত খান দেওয়া হয়েছি। দেওয়ার পিছত এটা মানে আমার আরও 3 দিন সময় আগবাড়ি দেওয়া বলে আমি শুনছি। আজির পাই আরো 3 দিন সময়, মানে 3 দিন সময় আগবাড়ি দেওয়া বলে আমি শুনছি। নোটিশ যেনকে দিছি এই হিসাবত আমার আজি মানে 1 তারিখ। আপোনালোকে নিজাববীয়াকে মানে ঘৰবিলাক আমি কইলো নহয় যে ওই মুখ্যমন্ত্রী যদি আমাকে দয়া করে কবাত অলপ সলপ দে, তেতিয়া মানে আমি মানে সাইলেন্ট বান্ধি হলে। সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকে এই মানুহবিলাকৰ ওচৰত আহি থিয়া হৈছে। এতিয়া কথা হ'ল, আমাৰ এই অঞ্চলত যিসমূহ মানুহে তাৰমানে ঘৰ দুৱাৰবোৰ মানে ভাঙি আছে, এই মানুহবিলাক আচলতে মানে নিউজত বাজি আছে বাংলাদেশী বা অবৈধ নানান ধৰণে এইবিলাক মানুহৰ নামবোৰ মানে নামকৰণ হৈ আছে। কিন্তু এই মানুহবিলাক হৈছে তাৰমানে আমাৰ বৰক্ষেত্ৰী এৰিয়াৰে বৰক্ষেত্ৰী যিটো আপোনাৰ সমষ্টি, এই সমষ্টিৰে 3টা পঞ্চায়ত চৰ আছে, চৰ এৰিয়া। সেই চৰ এৰিয়াসমূহ যেতিয়া তাৰমানে নদীৰ গৰাহত ভাঙি যায়, তেতিয়া এই মানুহবোৰে আহি তাৰমানে কিছুমান এই মাটিবিলাক আপোনাৰ বনমাজা, কেকানকুচি, বৰ্ণিবাৰী এই নানান জাগাৰ মানুহবিলাকে ধৰক আমাৰ গৰীয়া ভাইসকলে বা অন্যান্য তাৰমানে হিন্দু ভাইসকলে খাই আছিলে, তেখেতসকলে এই আমাৰ মিয়া মুছলিমৰ ওচৰত প্ৰতি বিঘা মাটি 20,000, 30,000, 40,000 যি পাইছে আৰু বিকিছে। সেই মানুহবিলাকে কিনি লৈছে। লোৱাৰ পিছত এতিয়া কথা হৈছে কি, তাৰমানে সিহঁতেতো বিকি গুচিয়ে গৈছে। এতিয়া এই 452 বিঘা মাটিৰ মাজত মুঠ 80 বিঘা মাটি মানে এই মানে আমাৰ মিয়া মুছলিম মানুহখিনি তাৰমানে দখল কৰি আছে বা ঘৰ বান্ধি আছে। কিন্তু বাকী 350 বিঘা এতিয়াও মানে এই বুনমাজা বা আগৰ যিবিলাক মানে আছিলে মালিক আছিলে, সেই মালিকসকলেই খাই আছে। কিন্তু তেখেতসকলক ধৰক কোনো ধৰণৰ নটিচ নাই, কিবা নাই। আমাৰ কেৱল চাই সংখ্যালঘু মানুহক সংখ্যালঘু জনতাক মানে টাৰ্গেট কৰি লোৱা হৈছে নেকি মোৰ সন্দেহ হৈছে। আগন্তুক ইলেকশ্যন 2026ত ইলেকশ্যন চাই মানে এনেকুৱা কেতিয়াবা এই সংখ্যালঘু সমাজক মানে বিদেশীৰ নামত
বেলেগ দেশলৈ পুশ আপ কৰি আছে আৰু কেতিয়াবা মানে বিদেশী আপোনাৰ অবৈধ বুলি তাৰমানে ঘৰ দুৱাৰ ভাঙি চিঙি তহিলং কৰি আছে। এইবিলাক কথা এইবিলাক এনেকুৱা নহয়, এইটো এটা তাৰমানে আমি যে স্বাধীন ৰাষ্ট্ৰত আছো, মানে আমাৰ যে স্বাধীনতা বোলা বস্তু এটা কিবা এটা আছে, সেই বস্তুটো যেন আমি মানে অনুভৱ কৰিব পৰা নাই, আমি কিবা যেন হেৰাই গৈছো। একচুৱেল কথাবিলাক নহয়। এতিয়া চাব, এই মানুহবিলাক যেতিয়া চৰাঞ্চলৰ পৰা তেতিয়া আহিছিলে, তেতিয়া ধৰক কিবা কিবি কৰি আহিছিলে। এতিয়া যিহেতু বাৰিষা কাল, এই বাৰিষা কালত চৰাঞ্চল গোটেইবোৰ মানে ডুবি গৈ আছে পানীৰ তলত। সেই পানীৰ তলত ডুবি গৈ থকা চৰাঞ্চল এই ঘৰ দুৱাৰবিলাক কেনেকৈ লৈ যায় তাতে আৰু বান্ধিব নোৱাৰে। গতিকে চৰকাৰ তথা প্ৰশাসন যিবিলাক মানে দায়িত্বত থকা বিভাগীয় কৰ্তৃপক্ষ আছে, তেখেতসকলে আহক, আহি আমাৰ এই সমূহ ৰাইজৰ মানে ভালদৰে জাষ্টিফাই কৰি তেখেতসকলে অবৈধ না বৈধ সেইবিলাক ইয়াতে প্ৰমাণ কৰি তেখেতসকলে চাই যাওক। আমিও লগত থাকিম তেখেতসকলৰ, আমাৰ ইয়াৰে সাধাৰণ ৰাইজ সকলে তেখেতসকলক সংগ দিব। গতিকে আপোনালোকে কৰ্তৃপক্ষসকলক অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকে আহক, আহি আমাৰ এই অঞ্চলৰ যিখিনি মানুহ আছে সেইখিনি মানুহৰ মানে কাগজ পাতি ভালদৰে আপোনাৰ নথি পত্ৰবিলাক চাই লওক। আৰু কেৱল বৰক্ষেত্ৰীত কেৱল এইখিনি দখল কৰি লোৱা হয় না, আৰু অন্যান্য জেগাতো বেদখল হৈ আছে। কেৱল মানে চাই লৈছে সংখ্যালঘু ক'ত আছে, সংখ্যালঘু মুছলিম মানুহ ক'ত আছে, তাতেহে টাৰ্গেট কৰি লৈছে। গতিকে প্ৰশাসন আৰু মানে আমাৰ ভাৰতৰ ন্যায়িক ব্যৱস্থা আমাৰ সকলৰ ওপৰত বিশ্বাস আছে। আপোনালোকে ভালদৰে চাই মেলি যদি একচুৱেলি আমি বাংলাদেশী বা বিদেশৰ, আমাক বিদেশত পঠাই দিয়ক। আমিতো বিদেশী নহয়, গতিকে আপোনালোকে কিয় উচ্ছেদ কৰিব নালাগে। আপোনালোকে আমাক ডাইৰেক্ট বুকুত গুলিয়াই থৈ যাওক, আমাৰ আপত্তি নাই। ধন্যবাদ। 452 বিঘা মাটি হয়। এতিয়া আমাৰ বহুত গৰীব মানুহ আছে। এই 82 বিঘা মাটিত আমাৰ গৰীব মানুহ বহি আছে, আৰু বাকী মাটিখিনি আমাৰ ৰাস্তাৰ পশ্চিম ফালে বেলেগে দখল কৰি খাই আছে। সেইখিনি মাটিক লৈকে লক্ষ্য নিদি ফালে আমাৰ মন্ত্ৰী মহোদয় আমাৰ এইখিনি মাটিক লৈকে খুব লক্ষ্য দিছে। কিন্তু এইটোৱে আমি মন্ত্ৰী মহোদয়ৰ ওচৰত অনুৰোধ কৰোঁ যেন আমাৰ এই মানুহখিনি উচিত নকৰাকৈ মানুহখিনি একেলগে মাৰি থৈ যাওক। উচিত কৰিব নালাগে, মানুহখিনি মাৰি থৈ যাওক, তেতিয়াহ'লে আৰু একো কৰিব নালাগে, ইলেকশ্যন কৰিব নালাগে, একো কৰিব নালাগে, এনে আপুনি পাই যাব। তো এইখিনি মাটিৰ কাৰণে ইনাম মন্ত্ৰী মহোদয় মানে অলপ হেৰি কৰিব লাগিছিল। এইখিনি মানুহটো তেখেতৰে মানুহ, চব বিজেপিৰে মানুহ, হ'লে অলপ চিন্তা চৰ্চা কৰি ফালে এই দুখীয়া মানুহখিনিক ৰাখিব লাগিছিল। বাকী মাটিগিলা চব বন মাজৰে মানুহ খাই আছে, ক'বাৰ মানুহ খাই আছে। 300-3.5 বিঘা মাটি, এতিয়া আছে 82 বিঘা মাটি। এইখিনিৰ কাৰণে লক্ষ্য কৰিছে, বাকী মাটিখিনি একো মানে হেৰি কৰা নাই। এয়ে আমাৰ ৰাইজৰ অনুৰোধ, কাৰণ যাতে আমাৰ এই মানুহখিনি থাকিব পাৰে, আৰু যদি থাকিবও নোৱাৰে তেতিয়াহ'লে মানুহখিনি একেলগে তেওঁ কি কৰে কৰক, মাৰি থৈ যাওক। অঁ নাই, ঈদৰ আনন্দটো সেইটো হ'বই দিয়া নাই। মানুহৰ এনেই হেৰি লাগি গৈছে, বেয়া লাগি আছে, মানে ঈদ আৰু ক'ত হ'ব। মানুহ ঈদ খাবলৈ টাইমে নাই, এই টেনশ্যনতে মানুহ থাকিব পৰা নাই। গৰীব মানুহ কিবাকৈ চলি আছে। তোমাৰ কামলা হাজিৰা নকৰিলে ভাত খাব নোৱাৰে। সেইখিনিৰ কাৰণে মানে ইনাম যে লাগিছে মন্ত্ৰী মহোদয়, মই এইখিনিয়ে ক'ব বিচাৰিছোঁ। কিন্তু মোৰ অনুৰোধ যাতে আমাৰ এইখিনি জেগা ৰাখি পেলাই বাকীখিনি জেগা উচিত কৰক। আমাৰ এইখিনি জেগা ৰাখিবলৈ অলপ অনুৰোধ কৰিছোঁ মই মন্ত্ৰী। আমাৰ মানুহখিনি যে ভাঙি আছে, নিশ্চয় খালি ভয় কৰিয়ে ভাঙি আছে। এতিয়া যাবলৈতো জেগাই নাই, এতিয়া ৰাস্তাই থৈ আছে, মথাউৰিত থৈ আছে। এনেকৈ হ'লে মানে কষ্ট কৰি কামলা কৰি ঘৰ এটা বনাইছে, সেইটো ভাঙি পেলাই থৈ আছে। ক'ত বনাব, ক'ত কি কৰিব, বানপানী চাৰিওফালে যাব ক'ত। মই এইটোৱে অনুৰোধ বাৰে কৰোঁ যেন আমাৰ মন্ত্ৰী মহোদয় যাতে মানুহখিনি মাৰি থৈ যায়, বাকী বেলেগ কৰিব নালাগে। আমাৰ ইয়াৰে জন্মস্থান মানুহ, মুকলমাৰ মানুহ আছে, বৰবালা চৰৰ মানুহ আছে, কালাৰ চৰৰ মানুহ আছে। এনেকুৱা মানুহ বিভিন্ন অঞ্চলৰ পৰা আহি ইয়াতে জাগা লৈছে, নদী ভাঙি গৈছে, অলপ কিনিছে, কঠা কিনিছে, আধা বিঘা কিনিছে। এইটো কিনিছে মানে আমাৰ কেইখন ৰাইজৰ পৰা কিছুমান বন মাজাৰে বেচিছে। এনেকৈ তাহাঁতে দখল কৰি আমাৰ এই পাব্লিকৰ ওচৰত বেচিছে, 1 বিঘা কৰি 30,000-40,000 টকা লৈ এনেকৈ বেচি পেলাই এতিয়া মানে আমাৰ সেই গৰীব মানুহকেইটা ঘূৰিও মৰিলে, বাকী তাতে পইচা লৈ গুচি গ'ল। নাই আহা। এতিয়া কালি 3-4টা গাড়ী আহিছিল, DSP নাই SP কিবা আহিছিলে, তাহাঁতে একো মাতা নাই, কিন্তু আহিছে, এনেকৈ সোমাইছে, এনেকৈ ওলাই গুচি গৈছে, কিন্তু কাকো একো কোৱা নাই। এনেই মানে সেই ভয় ভাৱটো সোমাইছে, সেইকাৰণে ভাঙিছে। গৰীব মানুহ কোনো এটা কৰিব নোৱাৰে, ইয়াতে ভাঙি দিলেতো আৰু জিন্দগীতে এই ঘৰ বনাব নোৱাৰে। এইবিলাক ঘৰ যে ভাঙি আছে চবতো চৰকাৰী দিয়া ঘৰ, চৰকাৰে দিছে।
এই গৰীব বুলি চৰকাৰে দি কিনে সেই ঘৰটো যদি আৰু ভাঙিব লাগে, চৰকাৰে কি এই গৰীব মানুহক ভাল কৰিলে, কি কৰিলে, সেইখিনি মই ক'ব বিচাৰিছোঁ। এতিয়া গোটেইখিনি মানুহকে আমি জনাইছোঁ, কৈছোঁ। এতিয়া গোটেইখিনি মানুহকে আমি অনুৰোধ জনাইছোঁ যাতে আপোনালোকে ইলেকশ্যন কৰি কিবা কৰে কৰক। 350 বিঘা আছে, সেইখিনি কৰক। লাগে আমাৰ এই 82 বিঘা মাটি আমাৰ এই গৰীব মানুহখনক দি যাওক, এইখিনি আমি অনুৰোধ জনাইছোঁ। আৰু যদি এইখিনি নিদিয়ে আপোনালোকে, তেতিয়াহ'লে এই 82 ঘৰ মানুহক আপোনালোকে মাৰি পেলাই থৈ যাওক। খবৰ লৈছিল, কিন্তু তেখেতে কৈছে যে 2-3 দিন অলপ ধৈৰ্য ধৰক, আমি অলপ মাথা মাৰি আছোঁ, কিবা কৰি আছোঁ, চাওঁ কি কৰিব পাৰোঁ, এইখিনি কৈছে। আছো আজি হল 30 বছর হল বেমার হয়ে গেল। কি নাম বেমার আছে মোর জলি ভালো নাই আমার কম জানো সে সরকার মানবে লাগবো সাড়ে আমাদের ধান দিবে লই ধান দিবে লই আমি আমি তো ভোট বুঝি তাদের জমি বিরোধী নেই নেতা মন্ত্রী আইছিল নাকি কোনোবা আইছিল নাকি খবর এটা কোনে নারায়ণ টেকার উপরে মানে কি আবেদন জানাইছো যে আমাকে অলপ সুবিধা লাগে মানে কি এমন বানপানীর মাজত আমি ক'ত যাম মানে কি আপোনালোকৰ ওচৰত মানে কি আবেদন কৰিছো আমাক মানে কি অলপমান টাইম দিব লাগে সেয়াতে মানে কি আমাক টাইম খানিও নিদিলে হা আমি এই বানপানীৰ মাজত দুখীয়া মানুহ আমি ক'ত যাম ক'ত থাকিম যদি পাৰে সেয়াতে কিয় আমাক মাৰি পুতি থৈ নেগেল কিয় জিজিবি দি পেলাই আমাক কিয় ইমান অত্যাচাৰ চলাইছে আমি ক'ত যাম চাচোন আপোনালোকে কিমান ভাঙি ভাঙি সব চুৰমাৰ কৰি দিছি আমাৰ ইয়াত গৈ নাই ক'ত যাম আমি এতিয়া কিয় ইমান উৎপাত চলাইছে আমি নাজানো আমি চৰকাৰক কি অত্যাচাৰ কৰিছো হেমন্ত মামা ইমান কিয় অত্যাচাৰ চলাইছে আমাৰ ৰাইজৰ কাৰণে মানে কি সি এটা চৰকাৰ হৈছে চৰকাৰ হৈ পেলাই মানে কি আমাক ইমান জ্বালা কালা দি আছে কিয় ইমান জ্বালা কালা দিব লাগে আমি কি কি অত্যাচাৰ কৰিছো নেকি কিবা উৎপাত চলাইছো নেকি সিহঁতে কিয় আমাক ৰাইজৰ ওপৰত ইমান উৎপাত চলাইছে আমি কি ক'ত যাম এতিয়া আমার যাবা লাগা জায়গা কত নাই এটা কি করিম আমি আমার মানে কি একদম অসহায় আমি মরবা লাগা হলে ভাঙি ভাঙি দিলেও আমি এত ডেরা বান্ধি তিরপল দিয়ে ফেলে আমি এত থাকি আমার কিবা সুবিধা করে দিলে আমি গুছি যাম তাহলে আমার যাওয়ার জায়গা নাই আমি তিরপল দিয়ে হলে থাকিব লাগিব আমার যাওয়ার জায়গা নাই 30 বছর হল আমি বসবাস কৰি আছো এইটো মাটিত মোর নাম মুনুয়ারা বেগম এটু মোর ফাদার তো বেমারি মানে কি ইনকাম সিনকাম করিবা আমার নোয়ারে মানে কি আমার ভাইটি সকল নাই আমি ভন্টিয়ে 5টা মানে কি আমি যাবা লাগা কত নাই আমি বহুত অসহায় ইতে বর্তমানে গিলি হেমন্ত মানে কি হি যে ইমান উৎপাত চলাইছে হিও তো মাকৰ ঘৰত জন্ম পাইছে তাৰ লগত যদি ইমান সিকিউৰিটি লাগে আমাক কিয় অত্যাচাৰ কৰে আমি কি কিবা এটা খেয়াতক অত্যাচাৰ কৰিছি কিবা চোৰ কৰিছি কি ডকাইতি কৰিছি কিয় আমাক ইমান উৎপাত কৰি আছে আমি আজিকালি মানুহ হেমন্ত ঠাইতে মাটি সমস্যা নাই আমি গোলা খাই না আমি গোলা খাই না আজিকা আর ঘর দূর নয় তো এতে আমি ঘরে জায়গা যদি না দেয় কেউ মাটি ওটা দি লাগে সব আছে জীবন অন্য লাগে ইমান কাগজ হাতে রেডি আছে সব রেডি আছে দি লাগে লাগরি আমি আমি বাইরের পরে আহা নাই না দিছিল আপনার কি মাতে কাগজ কোনে হ্যাঁ কত পাইছে এখানে তো কি গরমনে বইছি মানে কি খাজনাও বইছি হয় হেরিও দিছিল কি কাগজ দিছিল আমার তো খাজনা লছি খাজনা লছি খাজনা বইছি আমি এরা খাজনা কাগজ আছে সব আছে আমার এখন সব হাইকোর্ট কইছে হাইকোর্ট করতে